মাশাআল্লাহ, আমার প্রিয় ভাই বসেন, প্রিয় ভাই বসেন। ওনার যে স্লোগানের আওয়াজ, এটাই বোঝা যায় পাবনার সন্তানরা কাপুরুষের সন্তান নয়, সবাই আমরা বীর পুরুষের সন্তান। আল্লাহ পাবনার ভাইদেরকে কবুল করো, সবাই পড়া আমিন। আপনাদের বউ আছে কাকা, একটু হাত তুলেন তো। আচ্ছা, বউ আছে, হাত নামান, হাত নামান। এবার আরে যাদের বউ নাই তারা হাত তুলে। আপনারা সবাই দেখেন, আপনাদের কারো বউ নাই, আমি বিশ্বাস করি না। মিথ্যা না সত্যি রে বাবা? আরে আব্বা বোঝে না, রে আব্বারা বোঝে না যুবক ভাই। আমি তো প্রায় বলি হাত নামাও, হাত নামাও। আমি তো প্রায় বলি যে যুবকদের কষ্ট শীতকালে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে আমাদের যুবকদের শেষ দূর হয়। আল্লাহ আব্বাজানদেরকে অতি দ্রুত বিয়ের ব্যবস্থা করার তৌফিক দান করুন। আমিনের জোরে বোঝা যায় বিয়েটা আমাদের জন্য ফরজ আইন হয়ে গেছে যুবক ভাই। আমি অনেক বোনকে দেখলাম ডানে নামে দাঁড়ায় আছেন, আপনারা মেহেরবানি করে গাঞ্জাখোর বাদ দিয়ে দিনদার ছেলেকে বিয়ে করে। আপনি দেখবেন অনেক মেয়ে আছে বিয়ের সময় আসলে এত পরিমাণ টাকাকে তারা প্রায়োরিটি দেয়, গুরুত্ব দেয়, যে অনেক মেয়ে টাকা পাইলে টাকলার সঙ্গেও বিয়ের পিড়িতে বসে যায়। এরকম মেয়ে তো পাবনায় অন্তত তাই। আল্লাহ প্রত্যেকটা বোনকে চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করো। না আমিন জোরে হয় না, বলে সবাই আমিন। আল্লাহ প্রত্যেকটা বোনকে কথাটা বোঝার তৌফিক দান করো, পড়া আমিন। আমি আজকে 3টা তাকবীর দিতে চাই, 3টা তাকবীর দিয়ে তাফসীর শুরু করতে চাই। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful. কার শক্তি কত বেশি আজকে আমি চেক করতে চাই। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। গায়ে জোর আছে, গায়ে জোর আছে। আচ্ছা, বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেল ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে বাবা, প্রতি আসলাম রে বাবা। আচ্ছা এবার ঠিক আছে, খাবার সিঙ্গেল হেরে গেলে তো আমার সহ্য হবে না। আচ্ছা সিঙ্গেল ভাড়া তোমরা কাশি দাও। সর্বনাশ, দেখা যাক কে পারে। তোমরাই নাম্বার দিবা, আমার বামেও স্যার, ডানে স্যার, সবাই বসে আছে। সিঙ্গেল ভাড়া, it's time for the single people, let's try together. সবাই মিলে ট্রাই করছি, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, I'm so sorry। আপনারা আমাকে মাফ করে দিবেন, আজকে আমার কলিজার টুকরা সিঙ্গেল ভাই পাস করেছে। এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে যে তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। আর কোনো মজা নয়, সিরিয়াস মোডে আসেন। বাঘের বাচ্চা আমরা, বীর পুরুষের বাচ্চা আমরা, বিড়ালের বাচ্চা নয়, সিংহের বাচ্চা আমরা সবাই। আল কোরআনের আলো, সাউন্ড কি ভাই? আমি তো গত মাস থেকে মাহফিল শুরু করছি, প্রায় 3 মাস হয়ে গেছে, এমন সাউন্ড তো পাওয়া খুবই মুশকিল আপনার ভাই। Amazingly well appreciated. আবার দে, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, পাবনাবাসী যেখানে, আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করুন, আমিন। আজকে শ্রোতা পাইছি, মনের মতো শ্রোতা। আল্লাহ তাআলা সবাইকে কোরআনের দায়ী হিসেবে, খাদেম হিসেবে কবুল করুন, সবাই পড়া আমিন। আজ আমরা ছোট্ট একটা শব্দের ব্যাখ্যা শুনবো একদম শেষ অবধি। আমি শব্দটা বলছি,
সবাই আমার সঙ্গে ইউ হ্যাভ টু রিপিট আফটার মি। আমি বলছি, আপনারা আমাকে বলবেন জবাব দিয়ে। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ধৈর্য। আপনার ভাইয়ারা নাম কি? সাউন্ড কমে গেল যে সবার নাম কি? এটা হচ্ছে বাংলা, আর এটার আরবিক ভার্সন হচ্ছে সবর। আরবিক ভার্সন কি? সবর মানে ধৈর্য, আর ইংরেজিতে আমরা বলি পেশেন্স, ধৈর্য। তাহলে আমরা বুঝে গেলাম আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে ছোট্ট একটা শব্দ। মূল বিষয়টা কি? ধৈর্য। বলার সময় মূল বিষয়টা কি? পরিবেশ যা দেখতে পাচ্ছি, আশা রাখা যায় ডিপ কথা বললে অনেকে বোঝার চেষ্টা করবেন। আমি আবার বলছি, বড় মাহফিলে অর্জন কম হয়, আমরা আজকে অর্জন বেশি চাই। লোক বেশি হয়েছে, আসিফ হুজুর এসেছিল, অনেক যুবক আসছে, এটা দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আসিফ হুজুর এসেছিল, সবর নিয়ে কথা বলেছে, শেষ পর্যন্ত ছিলাম এবং ইনশাআল্লাহ নিয়ত করে আসছি, জীবনে যাই হয়ে যাক আজ থেকে সবর ছাড়া আমার জীবন আর চলবেই না। ঠিক না বলেন? That is the success, man. এটাই সফলতা। অতএব আবারও বলছি, আমাকে ডিপ কথা বলার জন্য মেহেরবানি করে সুযোগ করে দিবেন। সবাই দিন থেকে বলেন ইনশাআল্লাহ। সবাইকে জিজ্ঞেস করে মূল বিষয়টাকে হাইলাইট করতে চাই। আবারও বলছি, আজকে আলোচনার মূল বিষয় হচ্ছে ধৈর্য। বলেন সবাই, মূল বিষয় কি? ধৈর্য বা সবর। সবর এটা আসলে কি? আমি সবর নিয়ে ফুল টাইম স্টাডি করে যা যা পেয়েছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ইনফরমেশন দেওয়ার I will try my best. Sabr means it includes aspects of self-discipline, remaining spiritually steadfast, and showing fortitude when especially faced with adversity or setbacks. Sabr মানে হচ্ছে আপনার জীবনে যত সমস্যা আসুক, যত বাধা আসুক, যত সমস্যা আসুক, নিজেকে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি অ্যান্ড স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকভাবে শারীরিকভাবে নিজেকে স্ট্রং রাখা এবং সেই বিপদকে মোকাবেলা করার নামই হচ্ছে ধৈর্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? And sabr also means suppressing that loud and obnoxious voice in your head that wants to unleash its wrath towards people when people try to inconvenience you or insult you. বুঝিয়ে বলছি, সবর মানে হলো, দেখবেন যে মাঝে মাঝে আমরা সফল হতে গেলেই পেছন থেকে কিছু কুকুর ঘেউ 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 করে। এরকম আছে না নাই? তুমি দেখবা খুব ভালো করে, কিছু আন্টি আছে, তোমার ছেলে জীবনে কি করবে গো, আমাকে তো সরকারি চাকরি হয়ে গেল, তোমার মেয়ে বিয়ে করবে কবে গো। অনেক চাচার চিন্তা বাপের চাইতে বেশি হয়। ওই যে বলো না, মায়ের চাইতে কার দরদ বেশি? মাসির দরদ বেশি। চাচা যান, আপনাকে আমার যুবকদেরকে চিন্তা করতে হবে না, আপনি আপনার চরকায় তেল দেন, যুবকটা নিজেই বানায় ফেলবে যুবক। সবর মানে হচ্ছে যে যত চাই বলুক আমি স্ট্রং থাকবো, কিসি কি বাত সে মুঝে কোই পরোয়া নেই হ্যায়। মাথায় রাখতে হবে, কারো মন্তব্য আমার গন্তব্য ঠেকাইতে পারবে না। সবর ইজ লাইক দ্যাট। যত চাই আসুক আমি আমার কাজ করে যাব। 2 নম্বর কথা, এটাই শেষ, তারপর আমি আয়াতের দিকে যাব। সবর মানে কি? আল্লাহ তাআলা বলছেন, সবর মানে হচ্ছে এমন একটা হাতিয়ার, তোমাকে মানুষ যত কষ্ট দিবে তুমি তোমার রবের কাছে তত বেশি যাবে। তোমাকে মানুষ যত ইনসাল্ট করবে তুমি তোমার রবের তত কাছের বন্ধু হবা। মনে রাখবা, পৃথিবীর যখন তোমার সবাই হাত ছেড়ে দিবে, একমাত্র রব যে তোমার হাতকে শক্ত করে ধরে রাখবে। যে কিনা বলে? এবার আমরা দেখি কোরআন সবরকে নিয়ে কি বলছে। আল্লাহ তাআলা বলছেন, আগে প্রশ্ন করি সবাইকে, আপনার ভাইরা, আমরা সবাই আল্লাহর সাহায্য চাই কি চাই না? আরেকবার, আল্লাহর সাহায্য আমরা সবাই চাই কি চাই না? কোরআনুল কারীমে
সূরাতুল বাকারাহ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার ঈমানদার বান্দারা, যদি তোমরা আল্লাহর সাহায্য চাও, দুইটা বিষয়কে কম্বিনেশন করে চাও, দুইটা বিষয় একসঙ্গে রাখো। এক হচ্ছে ধৈর্য, আর এক হচ্ছে নামাজ। যেই বান্দা ধৈর্য এবং নামাজ দুইটাকে একসঙ্গে করে আল্লাহর সাহায্য চায়, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। Indeed, Allah subhanahu wa ta'ala is with the people, those who are patient. এই ধৈর্যশীল বান্দা, তোর সঙ্গে কেউ নাই। আমি আল্লাহ তোকে বললাম, আমি আল্লাহ তোর সঙ্গে আগেও ছিলাম, আজও আছি, আগামীতেও তোর বন্ধু হয়ে আমি আল্লাহ থেকে যাব। সুবহানাল্লাহ। এই হচ্ছে ধৈর্য। এবার আমি কিছু ঘটনা বলতে চাই। ঘটনা বললে সবরের কথাটা খুব ভালো করে বুঝবেন আপনারা, এটা আমি আশা রাখছি। আমি প্রশ্ন করতে চাই, অনেকে ভুলভাল উত্তর দিবেন, তাই আগেই সতর্ক করছি, বুঝে শুনে উত্তর দেন। আমার আপনার ভাই, নবীদের মাঝে একজন নবী, যিনি কোন রেওয়ায়েতে আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর তিনি রোগে আক্রান্ত ছিলেন। তার নাম কি ছিল? কে বলতে পারে? আইয়ুব নবী। বলেন সবাই, নবীর নাম কি ছিল? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। 18 বছর তিনি রোগে আক্রান্ত। একটা সেকেন্ড, মুহূর্তের জন্য তিনি কখনো আল্লাহকে বলেন নাই যে আল্লাহ, তুমি কি দুনিয়ার কোনো মানুষ পাইলা না? আমি কি একমাত্র মানুষ যাকে তুমি কষ্ট দিলা? না। আইয়ুব কি বলছে? আমি কোরআন থেকে কোট করার ট্রাই করছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ওয়া আইয়ুবা إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। আল্লাহ, আমি হলাম ক্ষতিগ্রস্তের স্বামী, আমি হলাম বিপদগামী মানুষ, আমি আমার কষ্টের ভেতরে আছি। وأنت أرحم الراحمين, you are the most merciful, you are the most gracious, you are the most kindful Lord. আল্লাহ, আমি হলাম বিপদগ্রস্ত মানুষ, আর তোমার মতো দয়াময় মায়াময় প্রভু তো আর কেউ হতে পারে না। আইয়ুবের এই ধৈর্যের দোয়ার বিনিময়ে আল্লাহ তাআলা আইয়ুবকে ঠিক সেই মুহূর্তে পরিপূর্ণ শেফায়ে আজলা কামিলা দান করে দিলেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আমি যখন মাহফিল শুরু করলাম, আমার মনে আছে এখনো, এটা হচ্ছে আপনার 2021 সাল। আমি বাসায় বসে আছি, মেবি এটা আসরের নামাজের পরে। এটা এই ঘটনায় বলছি, একটা মেয়ের ঘটনা। এটা মূলত আমি ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমি আপনাকে ধৈর্য বোঝাতে চাই। তখন আমার কোনো পিএস ছিল না, তখন আমি আমার কল আমি নিজেই রিসিভ করতাম। মুরব্বী নাকি পাগলি করছে? না, এটা সুযোগ নেই ভাই। ওয়াজ শেষ না করে কেউ উঠতে পারবে না পাবনার জমিন থেকে, ঠিক কিনা? আমার চোখ সব দিকে আছে, এইদিকে তাকান সবাই আমার দিকে। তো আমি আসর নামাজ পড়ে বাসায় পড়ে বসে আছি, হঠাৎ করে আমার ফোনে একটা কল আসলো। আমি ভাবলাম হয়তো কোনো প্রোগ্রামের কল হবে, তো আমি প্রোগ্রামের কল ভেবে কলটা রিসিভ করলাম। তো দেখলাম যে একজন মেয়ে বা একজন মহিলা আমাকে সালাম দিচ্ছে মোবাইলের ওই পার থেকে, অর্থাৎ সে তার পজিশন থেকে। তা আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কি বিষয়ে কল দিয়েছেন? আমি বলেছি, আপনি কেমন আছেন? এটা বলেছি, বাস কান্না শুরু। কান্না আর থামে না। আমি বললাম, আম্মা জান আপনি কাঁদছেন কেন, কি সমস্যা, কি হয়েছে আপনার? উনি বললেন যে হুজুর, আমি আপনাকে কল দিয়েছি আইসিইউ রুম থেকে, আমি এখন আইসিইউতে ভর্তি আছি। এটা শুনে আমারও মানে আবেগ কাজ করলো যে আইসিইউ থেকে আমাকে কল দিয়েছে। তা আমি বললাম যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন আম্মা জান? তো উনি বললেন যে আমি আপনার নাম্বার ইউটিউবে পেয়েছি, সেখান থেকে আপনাকে আমি কল দিয়েছি। তো আমি বললাম, বলেন যে আমি আপনার জন্য কি করতে পারি? তো উনি বললেন, আপনার ওয়াজ শুনে আমি আবার জীবন পাওয়ার একটা আশা ফিরে পেয়েছি। আমাকে ডাক্তার বলেছে আমার বাঁচার আশঙ্কা বেশির চেয়ে বেশি আর 7 দিন। আমার পাবনার ভাইরা কয়দিন? ডাক্তার বলেছে, বা ডাক্তারের কথা সত্য নয়। আল্লাহ চাইলে মানুষকে বাঁচায় রাখতে পারে কি পারে না?
আমি বললাম, প্রিয় আম্মা জান, আপনাকে একটা কথা শোনাই। হায়াত এবং মওতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। ডাক্তার যদি বলে যে অমুক রোগী বাঁচবে না, it's not like it is 100% confirmed. It is all about doubt. সন্দেহের বিষয়। ডাক্তার জাস্ট তার অ্যানালাইসিস থেকে বলে যে আপনি হয়তো 7 দিন বাঁচবেন, বাট অসম্ভবকে চাইলে সম্ভব করতে পারে 1 সপ্তাহ। তিনি কে? আমি বললাম, আপনি সুন্দর করে দুরূদ শরীফ আমল করেন। শুধু দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, নামাজ পড়বেন ইশারা ইঙ্গিতে, আর ধৈর্যের পরিচয় দিবেন। তো আমি কলটা কেটে দিলাম, দোয়াটা করে কল রাখলাম। 7 দিন বাঁচার কথা তার, হ্যাঁ, হিসাব অনুযায়ী। পরে আমি আমার কাজে ব্যস্ত হয়ে গেলাম। অনেক লম্বা সময় পরে, মেবি আফটার 3 months or maybe 4 months, 4 মাস পরে আমার কাছে আবার কল আসছে অন্য নাম্বার থেকে। আমি কল ধরলাম, দেখলাম সেই আম্মাই আমাকে আবার কল দিয়েছে। আমি বললাম, আম্মা জান, আপনি ঠিক আছেন তো? বলছে, হুজুর, ওই যে আপনি বলেছিলেন আমাকে ধৈর্য ধারণ করতে, ধৈর্য। আমি ধৈর্য নিয়েছিলাম। আমাকে ডাক্তার বলেছে আপনার দেহে এখন ক্যান্সারের কোনো নমুনাই আর নাই। না সুবহানাল্লাহ, তো আসতে হয়ে গেল, জোরে পড়ে সময় নিচ্ছে না। আল্লাহ চাইলে বাঁচাইতে পারে কি পারে না? মিয়া, আল্লাহ যদি 7 দিন বাঁচার রোগকে বাঁচাইতে পারে, তো আপনার টেনশন কিসের? কি টেনশন আপনার? আচ্ছা, টেনশন গুলো একটু উল্লেখ করি, বললে ভালো হবে। হুজুর, আমার বয়স 25, হুজুর, বউ পাচ্ছি না, একটা টেনশন। আর একটা টেনশন, হুজুর, আমার বয়স 30, আমি চাকরি পাচ্ছি না। হুজুর, আমি পরীক্ষায় ফেল হতেই আছি। আরে প্রিয় ভাইয়েরা, মাথায় রাখবেন, আমরা সবাই বড় ঘরের সন্তান নই, আমরা সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম যে মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড। আপনি আমাকে সাইকেল দিবেন তাও চলবে, বাইক দিবেন তাও চলবে, কার দিবেন তাও চলবে, বলবেন যে হেঁটে হেঁটে আসো তাও চলবে, জাস্ট বিকজ আই এম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি। ঠিক কিনা বলেন? আপনি আমাকে ভাত দিবেন, আলু ভর্তা দিবেন তাও চলবে, আপনি আমাকে ভাত দিবেন, সবজি দিবেন তাও চলবে, আপনি আমাকে ভাত দিবেন, ডাউল দিবেন তাও চলবে, ভাত দিবেন, গোস্ত দিবেন তাও চলবে। কিছুই দিবেন না, 1 প্লেট ভাত দিবেন, আরেকটা বোতল পানি দিবেন, আমার পান্তা ভাত মরিচ দিয়ে হলেও চলবে। কারণ আমি বড় ঘরের খেয়ে পড়ে মোটা হওয়া ব্রয়লার মুরগি নয়। আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান, কঠোর পরিশ্রমী সন্তান। আমি অতএব বিপদে আপদে ধৈর্য ধারণ করবেন। 1 সপ্তাহের দিকে আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার একটা হাদিস থেকে এক্সাম্পল দিব, তবে একটা উত্তর চাই সবার থেকে, একটু বুঝে শুনে। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, একটু বুঝেন, এন্ড প্লিজ থিংক বিফোর ইউ আনসার অফ মাই কোয়েশ্চেন। একটু ভেবে উত্তর দিবেন। আই রিপিট এগেইন, একটু ভেবে উত্তর দিবেন। আমার নবীজির মোট পুত্র সন্তান কয়জন ছিল? দেখায় দিয়েছি তাও ভয়টা। বলেন সবাই, কয়জন? 4 জন কি বেঁচে ছিলেন না আল্লাহ উঠাই নিয়েছিলেন? আল্লাহ উঠাই নিয়েছেন। তবে আপনারা সবাই হয়তো জানেন যে 4 জন সন্তান যখন মারা গেল, কাফেররা একটা খুব বাজে ভাষায় গালি দিয়েছিল যে মুহাম্মদ, আমি নাউজুবিল্লাহ জোরে শুনতে চাই, একটু থামেন, বুঝে নাউজুবিল্লাহ বলবেন। হ্যাঁ মুহাম্মদ, তোর বংশ লেজ কাটা বংশ। বলো সবাই নাউজুবিল্লাহ। নবীজি বলছেন, কেন আমার বংশ লেজ কাটা? বাতাস হালকা করলে ভালো হয়। তো কেন আমার বংশ লেজ কাটা? বলছে, তোর তো একটা পুত্র সন্তান বেঁচে থাকে না, তোর বংশ আগামীতে আর বিস্তার হবে না, এটাই শেষ বংশ। নবীজির সমস্ত হতাশা দূর করতে আল্লাহ তাআলা নবীকে একটা কলিজার টুকরা মেয়ে ফাতেমা দান করলেন। সুবহানাল্লাহ। এখন আমার প্রশ্ন 2টা হবে, বুঝে উত্তর দেন। ফাতেমার একজন আদর্শবান স্বামী ছিলেন, তার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন, ওনাদের বংশ থেকে 2 জন সন্তান জন্মগ্রহণ করেছিল, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে, আবার বলেন, এক হচ্ছে হাসান আর এক হচ্ছে হুসাইন। আমি বলতে চাই যে অভাব আসলে আপনি কি করবেন? টাকা নাই,
চাকরি নাই, ব্যবসা নাই, পরীক্ষায় পাস করছেন না, বাসায় পুরো মাসে একদিনও গরুর গোশত রান্না হয় না, কষ্ট আমাদের বুকে লাগে কি লাগে? একদিন আলী ডাক দিয়ে বলছে, ফাতেমা 3 দিন যাবত বাসায় কোনো চাল নাই, ডাল নাই, ভাত নাই, কিছু নাই, আমরা 3 দিন যাবত ভাত খাই নাই, অনেক ক্ষুধার্ত আমরা, এই ক্ষুধার যন্ত্রণা আমার দ্বারা আর সহ্য হচ্ছে না, হে ফাতেমা যাও বাবার কাছে যাও এবং কিছু চেয়ে আমাদের জন্য নিয়ে আসো। ফাতেমা বলছেন, ঠিক আছে আলী, আমি যাচ্ছি, যা পারা যায় আমি গিয়ে চেয়ে নিয়ে আসবো। এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির থেকে বের হয়ে গিয়েছেন নবীর দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, ফাতেমা তোমার কি হয়েছে? ফাতেমার 2 চোখ দিয়ে অশ্রু ঝরছে, আব্বা জান আমি বড্ড অভাবে আছি, আতিনি শাইআন, আমাকে কিছু একটা খাবার দেন যেন আমরা সবাই খেয়ে পড়ে বাঁচতে পারি। নবীজি বলছে, ও আচ্ছা, চাল ডাল ভাত নাই তোমাদের বাসায়, কয়দিন যাব? বলছে 3 দিন যাব। আমার নবীর যে কি আদর্শ, কি সিস্টেম, কি শিক্ষা, আমি আপনাকে কেমনে বুঝাই আমার প্রিয় আপনার ভাই। নবীজি বলছে, ফাতেমা আবার সিট, বসো। আব্বা জান কি হয়েছে বলেন? নবীজি এবার একটা পরীক্ষা নিচ্ছে, এক্সাম অফ সবর, ধৈর্যের পরীক্ষা। বলছে, ফাতেমা একটা প্রশ্ন আছে তোমার জন্য। বলেন আব্বা জান কি প্রশ্ন? বলছে, তুমি তো খাবার চাও, খাবার আমার কাছে আছে, তবে তোমাকে আমি 2টা অপশন দিব, এক 5টা বকরি, আর একটা হচ্ছে 5টা দোয়া। আপনার ভাইরা 5টা বকরি 5টা, আমি উত্তর পাই সব পাই নাই, 5টা বকরি 5টা, which option you wanna select? তুমি কোনটা চাও? ফাতেমা বুঝে গেছে আব্বা জান আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। বলছে, আব্বা জান বকরির দরকার নাই, 5টা দোয়া শিখাইলে আপনার মেয়ে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছে, পড়ো আমার সাথে, আপনারা পড়ো। যদি 2-1 উঠে যায়, মনে রাখবেন কপাল পড়লেই মানুষ মাটি থেকে উঠে যায়। আর সত্য কথা হচ্ছে, আসিফ হুজুরের মাহফিলে সবাই ওয়াজ শুনতে আসে না, অনেকে আসিফ হুজুরের চেহারা দেখতে আসে। আমি স্পষ্ট ভাষায় বলছি, আমাকে দেখতে আসছেন, আপনি আসলে কোনো সওয়াব পাবেন না। আর যারা আল্লাহর জন্য আসছেন, প্রত্যেকটা বাক্যে বাক্যে আপনার আমলনামায় সওয়াব জমা হয়ে যাবে। ঠিক কি না বলেন? যদি কেউ উঠে যায়, দেখবেন যে কপাল পুরো উঠছে, কপাল পুড়ে গেছে, ওইটা কিছু বলার দরকার নাই। এদিকে তাকান, এখনো যা দেখতে পাচ্ছি 98% লোক বসে আছে, এটাই প্রমাণ পাবনার মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসে। ঠিক কি না? নবীজি বলছে, পড়ো তুমি আমার সাথে, আপনারা পড়বেন। ইয়া আউয়ালাল আউয়ালিন, আমার সারের আওয়াজ বেশি আপনারা চাইলে কি ব্যাপার? যুবক ভাই এত আসতে কেন? ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। 5 নম্বর শব্দের দোয়া very easy, there is no doubt in it, it's very easy, খুবই সহজ। তাই সবাইকে আমি বলবো দিল থেকে পড়বেন সবাই, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহর হাবিব বললেন, ফাতেমা এই 5 শব্দের দোয়া যেই বান্দা অভাবে পড়বে, চাকরি নাই, ব্যবসা নাই, বরকত নাই, রিজিক নাই, অভাব চলছে, এই 5 শব্দের দোয়া আমল যেই বান্দা করবে তার অভাবকে দূর করে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? ফাতেমা যাও, চলে যাও। ফাতেমা চুপচাপ 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। আলী বলছে, ফাতেমা আইনা কম, খাবার কোথায়? তোমার হাত তো ফাঁকা। ফাতেমা বলছে, আলী আমার হাত যদিও বা ফাঁকা, তবে আমি খালি হাতে ফিরে আসি নাই। যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। আমি আমার নবীর কাছে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার নবী আমাকে আখিরাত দিয়ে ফেরত পাঠিয়ে দিয়েছে। আলী বলছে, না এই ডায়লগে কাজ হবে না, আমি ক্ষুধার্ত, আমার খাবার লাগবে। এবার আলী নিজেই বের হয়ে গেছে। শ্বশুরের কাছে জামাই, আমি আবারও বলছি, শ্বশুরের কাছে জামাই, এটা আত্মসম্মানের বিষয়। এসে বলছে, শ্বশুর আপনা যান 3 দিন যাবত না খাওয়া, কিছু খাবার দিলে খুবই ভালো হয়, আতিনি শাইআন, গিভ মি সাম ফুড, কিছু খাবার দেন। এবার নবীজি
জামাইয়ের পরীক্ষা নেওয়া শুরু করেছেন। আগের বার বলেছিলেন 5টা বকরি 5টা দোয়া, এবার ডাক দিয়ে বলছে আলী তোমাকে আমি 2টা অপশন দিব। 1 নাম্বার তোমাকে আমি হাদিয়া দিব 5000 বকরি, আর একটা অপশন হচ্ছে 5টা দোয়া, তুমি কোনটা চাও? আলী বলছে ইয়া রাসূলুল্লাহ 5000 বকরি মাইনাস আপনি আমাকে 5টা দোয়া শিখাই দিলে আমি আলী খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ বলার সময় নবীজি 5টা দোয়া শিখালেন, বললেন যে আলী go back again, আবার ফিরে যাও। বাসায় আসলেন। হাদিসের ভাষ্য মতে স্বামী এবং স্ত্রী দুইজন মিলে এই 5 শব্দের দোয়া আমল করলেন। এই 5 শব্দের দোয়ার বিনিময়ে, ধৈর্যের বিনিময়ে খুবই অল্প দিনে আল্লাহ তাআলা ফাতেমা এবং আলীর সংসারে সমস্ত অভাব দূর করে দিলেন। সুবহানাল্লাহ পড়ে। ওদিকে অনেক মেয়েরা আছেন, আমি দেখেছি অনেক বউ খারাপ সময় আসলে স্বামীর হাত ছেড়ে দেয়। আর আমি বইয়ের কথা কি বলবো ভাই, আজকালকার মেয়েদের চরিত্র বিয়ের আগে অলরেডি নষ্ট হয়ে যায়। আমার কথা একদম রাগ করবেন না, আমি সব বোনকে উইথ ডিউ রেসপেক্ট বলছি। আপনি দেখবেন পাবনা শহরে যত মেয়ে প্রেম করে বেড়ায়, ডোন্ট মাইন্ড, কথা ভুল বুঝবেন না, দেখবেন মাশাআল্লাহ যত মেয়ে প্রেম করছে তার 80% বোরকাওয়ালিরা প্রেম করছে। হাতে মোজা, পায়ে মোজা, মুখটাও হিজাব দিয়ে নিকাব দিয়ে ঢাকা। পাবনার ভাইরা বলেন 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 বলেন, দেখলে মনে হবে यार ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आ गया, ये तो कंफर्म जन्नती है यार माशाअल्लाह। কিন্তু আমি যখন দেখি আমার প্রিয় বোনটা হিজাব পরে নিকাব পরে পাকে বাদাম খাচ্ছে আর প্রেম করছে, मेरे जहन में एक ही बात होती है और वो बात ये है ऊपर फिटफाट ভেতরে পুরোটাই সদর। আর এই মেয়েদেরকে হেদায়েত দান করুন সবাই আমিন। আমাকে এক ছেলে সেই দিন, না আপনারা তো রাগ করবেন, বলা যাবে না, না বলা যাবে না, কল দিয়েছে, বলছে হুজুর একটা মাসলা আমাকে সমাধান দেওয়াই লাগবে। আমার বোনদেরকে বলছি, বোনেরা আমি আপনাদের শত্রু নই, আই এম ইওর ওয়েল উইশার, আমি আপনার কল্যাণকামী, আমার কথা বোঝেন, আপনার সংসার বেঁচে যাবে, আমার কথা বোঝেন। বলছে হুজুর আমি আমার বউকে তালাক দিব। বললাম আরে পাগলা, আগেই তালাক তো, আগে প্রবলেমটা বলো, প্রবলেমটা কোথায়? তো এটা হয়তো আমাদের অনেকেরই প্রবলেম যারা আমরা বিবাহিত। বউ কি সমস্যা বউয়ের? বলছে যে আমার বউ ডিমান্ড খুব বেশি, আইফোন 13 থাকলে 14 চাই, 14 থাকলে 15 চাই, 15 থাকলে 16 চাই। और एक में तो बीयर पढ़ रहा है यार, ये शादी के बाद की बात नहीं है, ये शादी की पहले की बात है। अनेक में जस्ट एक आईफोन 16 प्रो मैक्स পর্যন্ত কক্সবাজার পর্যন্ত চলে যায়। সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করুন সবাই আমিন। আমাকে বলছে হুজুর আমার বউ একটা কথাও শোনে না, খালি চাই 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 চাই। তো আমি বললাম প্রিয় ভাই খুব যাও থামেন, আগেই ডিসিশন নেবেন না, কারণ অনেকে আমরা আছি বউকে আমরা ভালোবাসি, এটা আসলেই বাসি আমরা, কিন্তু রাগ উঠলে তোরে তালাক, তোর বাপকেও তালাক, তোর 14 গোশ তালাক আছে না নাই? তালাক দিয়ে বলে আয় ये मैंने क्या कर दिया, কি করলাম এটা। আর মেয়েদের স্বভাব এত খারাপ, স্বামী সারাটা জীবন দেয়, জীবনটাই দিয়ে দেয়, আর মেয়েটা বলে তুমি আমাকে কি কিচ্ছু দাও না। এটা একমাত্র বেঈমানরাই বলতে পারে যুবক ভাইরা আমার। আমি বললাম ভাই প্লিজ টেক পেশেন্স, প্লিজ বি পেশেন্ট, ধৈর্য ধারণ করেন। আমি একটা টেকনিক শিখাই দিলাম। কি টেকনিক? আমি বললাম প্রিয় ভাই আপনি আপনার বউকে বলে দিবেন, কথা বোঝেন, আমি বলি আপনি আপনার বউকে বলে দিবেন যে আমি মধ্যবিত্ত পরিবারের ছেলে, তুমি তো আমাকে জেনে বুঝেই বিয়ে করেছো তাই না, তোমাকে আমি একটা কথা বলি, তুমি আমার সঙ্গ দিবা খারাপ সময়ে, আমি তোমার হাত আজীবন আঁকড়ে ধরে রাখবো, কখনো ছেড়ে যাব না। তবে তুমি যদি আমাকে আমার স্বার্থের বাহিরে প্রেসারাইজ করো, তোমাকে আলবিদা, তোমাকে বিদায়।
কারণ আমরা পুরুষরা বড় মারাত্মক সেন্সিটিভ ভাই। আমাদেরকে আপনি গালি দেন সহ্য হবে, আপনি আমাকে এটা কটু কথা বলেও সহ্য হবে, বাট আমার ব্যক্তিত্ব আঘাত করলে চুল পরিমাণ বরদাস্ত হবে না যুবক ভাই। এটা যুবকের পার্সোনালিটি, আমাদেরই ব্যক্তিত্ব। তো সেই যুবকটা বললো হুজুর ঠিক আছে, আমি আজকে মিটিং করবো, সমস্যা নেই। পরে তার বউকে ডেকে সে বলেছে ভাই আপনার যা লাগবে আমার সাধ্য থেকে দিতে চাইবো, আপত্তি নাই, বা সাধ্যের বাহিরে চাইলে আপনার সঙ্গে আমার থাকা সম্ভব হবে না। মনে রাখবেন মেয়েরা তালাককে বড্ড ভয় পায়। তবে তালাক হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট কাজ। আর আমি বিশ্বাস করি এই দেশের 90% পুরুষ বউকে তালাক দেয় শখে নয়, বাধ্য হয়ে তালাক দেয় যুবক ভাই। আমি বললাম আপনি বুঝায় যে তালাক দিলে মাথায় রেখো, অনেকে ভাবে যে এইটা বাদ দিলে আর একটা ব্যাটার অপশন পাওয়া যাবে। ব্যাটা এত সহজ? মেয়ের একবার তালাক হলে পুরো জীবনটাই তামা হয়ে যায় আপনার ভাই। তো এক সপ্তাহ পরে আমার কাছে আবার কল আসলো, বলছে হুজুর আমার বউ তো ভালো হয়ে গেছে হুজুর, আমাকে তো আর কিছুই চায় না। আমি বললাম এটাই ইসলাম, ভালোবাসার সময় ভালোবাসা, শাসনের সময় শাসন করলে বউ মানবে না, মানে বউ 14 গোষ্ঠী মানতে বাধ্য হবে, ঠিক কিনা? তবে আগেই তালাক দিবেন না, একটু ধৈর্য ধারণ করবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। পরের সময় আমিন। আমার সময় আছে মাত্র আর 5 মিনিট, আমার 15 মিনিট সময়কে আমাকে দেওয়া যাবে না ইনশাআল্লাহ? আপনারা প্রমাণ করেছেন আপনারা আমাকে দেখার জন্য একমাত্র আল্লাহর জন্য মাহফিল আসছেন, ঠিক কিনা বলে? আমি একটা ছোট্ট ব্রেক চাই হাদিস বলার পূর্বে। সবাই একটা কাশি দেন, সবাই 2 হাত তোলো, সবাই এটা ব্রেক দিচ্ছি, সবাই 2 হাত তোলো। আপনার ভাইয়ারা আমি যা বলবো আমাকে তাই বলতে হবে।